আগের যুগের মা বোনেরা, সেই যুগের দাদি নানিরা, তাদের ব্লেন্ডার ছিল না, পাটায় পিষতে হতো। এরপরে আগের যুগের দাদি নানি, তাদের অনেক বাচ্চা ছিল, 13, 14, 15, 20টা পর্যন্ত। বর্তমান যুগের মেয়েরা যদি শুনে 20টা বাচ্চা হয়েছে, ওরা রিয়াওয়াল একবার আর মাথায় পানি ঢালা লাগবে। কথা বলেন না কেন ভাই? এখন তো বাচ্চা হওয়ার যে একটা কষ্ট, এটাই সহ্য করতে চায় না। ব্যথা ওঠার আগেই শ্বশুরের ফ্যামিলি থেকে আন্দোলন শুরু হয়, জামাই টাকা লাগনে নেন, আমার মেয়ের যেন কষ্ট না হয়। অথচ আমার এক আঙ্কেল আমেরিকায় থাকে, ওরা বলে আমাদের দেশে শতকরা 95% মেয়েরা সিজার করে, আর আমেরিকাতে 95% নর্মালে হয়। আর আমাদের দেশের মেয়েরা ভয় পায়। তো আমি বলতেছিলাম যে সেই সময় সেই যুগের দাদি নানিরা শতরঙ্গের ব্যস্ততা, শত কাজ, এর পরেও আল্লাহর কোরআন না পড়ে কখনো কোনো কাজে হাত লাগাইতো না। আর বর্তমান যুগের মেয়েদের এখন তো চ্যানেলের অভাব নাই, এখন তো মানুষ টিভি মুখী কম, এখন টিভি দেখতে চায় না, এখন মোবাইলের মধ্যেই সব পাওয়া যায়। এই যুগের মেয়েরা তো সকাল সন্ধ্যায় কোরআন পড়া জানে না। খুব ভালো করে বুঝবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন মেয়েটাকে বললেন আম্মা জান, আমি তো সকাল সন্ধ্যায় কোরআন পড়ি, তখন বলল, আরে পুরা 30 পারা কোরআন, কানা খুলুকুল কোরআন। 30 পারা কোরআনই তো বিশ্ব নবীর সিরাত এবং আদর্শ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, এজন্যে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন্দা কোরআন বলা হয়। 30 পারা কোরআন আমাদের নবীজির সিরাত এবং আদর্শ। কোরআনে পাকে যেখানে আল্লাহর কথা, সেখানেই দেখবেন কোনো না কোনো দিক দিয়ে নবীর কথা আল্লাহ ঢুকায় দিয়েছেন। কোরআনে পাকে যত আদর্শর কথা এসেছে, পুরা 30 পারা কোরআনের যত আদর্শর কথা আছে, নবীজি তার বাস্তব রূপ এবং নমুনা। পুরা 30 পারা কোরআনের মধ্যে যত জায়গায় যত আদর্শর কথা রয়েছে, নবীজি তার কথার মাধ্যমে আচরণ নবীজি তা প্র্যাকটিক্যাল পৃথিবীর মানুষকে দেখিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি এটা দেখিয়েছেন, এজন্যই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন্দা কোরআন বলা হয়। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়ে, আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের নবীজিকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়ে পৃথিবীর মানুষদেরকে সুন্দর একটা জীবন ব্যবস্থা, ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির জন্য মডেল করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খুব ভালো করে বুঝবেন, পুরা 30 পারা কোরআনই আল্লাহর নবী সবগুলির ব্যাখ্যা দিয়েছেন। যেমন সহজ করে বোঝার জন্য আপনাদেরকে 2-1টা মিসাল দিই, তাহলে আপনারা বুঝবেন। আমরা জানি কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ পড়ো। যেমন কোরআনে পাকের মধ্যে আসছে ফাসাল্লি, নামাজ পড়ো। কোরআনে পাকের মধ্যে আসছে ওয়ামুর আহলাকা বিসসালাহ, নামাজ পড়ো। এভাবে পুরা 30 পারা কোরআন দেখবেন প্রায় 82 জায়গায় শুধুমাত্র নামাজের বর্ণনায় দিয়েছে আল্লাহ তাআলা। নামাজ কায়েম করো, নামাজ পড়ো। প্রশ্ন হলো যে হুজুর, আল্লাহ যে বললেন ফাসাল্লি, নামাজ পড়ো, ওয়ামুর আহলাকা বিসসালাহ, নামাজ পড়ো, ফাসাল্লি, নামাজ পড়ো, আকিমুস সালাহ, নামাজ পড়ো, জিজ্ঞেস করতে চাই, কোরআনের মধ্যে কি আল্লাহ কোন জায়গায় বলেছেন যে এশারের নামাজ ফরজ 4 রাকাত এইভাবে পড়তে হয়? এটা বলো, আছে কি কোরআনে? না। যদি বলা হয় যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, এটা কিভাবে পড়তে হয়? পুরা 30 পারা কোরআন খুঁজে আপনি পাবেন না। জোহরের 4 রাকাত নামাজ কিভাবে পড়তে হয়, এটা আপনি যদি খুঁজেন 30 পারা কোরআনে কোথাও আপনি খুঁজে পাবেন না। আসরের নামাজও খুঁজে পাবেন না। তাহলে পেলাম কোথায়? আমাদের নবীজি স্পষ্ট হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন। আমার সাহাবীরা, আল্লাহ তো নামাজের বিধান দিয়েছে কোরআনে, পড়বে কেমনে? আমি নবী যেইভাবে পড়ি, আমি নবীর কাছ থেকে নামাজের সিস্টেমগুলি তোমরা দেখে নাও।
যেমন অজুর বর্ণনা আসছেন, অজু করব কেমনে এটা তো আমরা জানি না। আমরা প্রত্যেকেই জানি বেদায়া ওয়ান নেহায়া একটা কিতাব আছে, আল বেদায়া ওয়ান নেহায়া। এই কিতাবের মধ্যে নবীজি তো যখন কোরআন নাজিল হলো, নামাজ ফরজ হলো, নামাজ ফরজ এটা আদায় করতে হবে, কিন্তু অজু ছাড়া কি নামাজ হয় না। এই জন্য আমাদের নবী আলাইহিস সালাম নামাজ পড়বে তো কিভাবে অজু জানে না। জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে অজু শিখালেন, ওগো নবীজি আমি যেভাবে অজু করি আপনি দেখেন, আমি আপনাকে শিক্ষা দিতে এসেছি। জিবরাইল যেই পদ্ধতিতে অজু করলেন, বিশ্ব নবী ওই সিস্টেমেই অজু করলেন। তার মানে আমি আর আপনি 30 বছর 40 বছর 50 বছর 60 বছর নামাজ পড়ি, আমি ওমরা করি প্রতি বছর, আপনি ওমরা করেন প্রতি বছর, প্রতি বছর হজ করতে যান, শিশুসদন তৈরি করলেন, টাকা দান করলেন, আরো অনেক কাজ করলেন, কিন্তু আমি যে 30 বছর নামাজ পড়লাম আজ পর্যন্ত আমার অজু ঠিক হয়েছে কিনা, ঠিক মতো হচ্ছে কিনা বলুন তো। এই চিন্তা কি আমরা কখনো করি না? অজুর সুন্নত আছে, সুন্নত ছাড়া অজু হয় না। খুব ভালো করে বুঝবেন। যেমন কোরআনে পাকের মধ্যে এসেছে, যার নেশাব পরিমাণ সম্পদ হয় তুমি হজ করতে যাও। এখন হজ করবেন কেমনে? কোরআনে পাকে খুঁজে পাইবেন না। এই জন্য নবীজি বললেন যে আমি যেভাবে হজ করি তোমরা সেভাবে হজ করো। সাহাবীদেরকে দেখাই দিলেন। আমার বলার উদ্দেশ্য ছিল হলো, নবীজি জিন্দা কোরআন, কোরআনে যে কথাগুলি আসছে পয়গম্বর তার প্র্যাকটিক্যাল তামাম পৃথিবীর মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন। এজন্যই তো বিশ্ব নবীর পুরা জীবনটাই কোরআন মানুষকে বোঝানোর জন্য ব্যস্ত ছিলেন। শুধুমাত্র কেবলমাত্র মানুষকে কেমনে কোরআন বোঝানো যায়, কোরআনের ব্যাখ্যাগুলি, কোরআনের সিস্টেমগুলি মানুষের অন্তরে বুঝায় দেওয়ার জন্যই পয়গম্বর রাতকে রাত মনে করেন নাই, দিনকে দিন মনে করেন নাই। অল টাইম ফিকির করেছেন কিভাবে মানুষ দিন শিখবে, কোরআন শিখবে। এই চিন্তায় পৃথিবীর মানুষগুলি, বিশ্বনবী এই চিন্তায় অল টাইম ব্যস্ত থাকতেন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, 30 পারা কোরআনে নবীজির আদর্শ। তার মানে আপনি কোরআনে পাকের যেই সাইটেই আলোচনা করবেন সেই সাইটেই নবীজির সিরাত আর আদর্শ পাবেন। সুবহানাল্লাহ বললেন না? যে সব সাইটে আছে। এই জন্যই তো আমাদের পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদী প্রতিটি মুমিনের জন্যই শুধু নয়, সবার জন্য বিশ্বনবীকে আমি আদর্শর মডেল করে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। অথচ দুঃখের সাথে বলতে হয়, এই পৃথিবীর কত যুবক আছে, কত যুবতী আছে, এই পৃথিবীতে কেউ নায়ককে মডেল মনে করে, কেউ নায়িকাকে মডেল মনে করে। এই পৃথিবীর কত লোক আছে, কেউ তো খেলোয়াড়কে মডেল মনে করে, কেউ তো গায়ককে মডেল মনে করে। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীতে যতই গায়ককে মডেল মনে করেন, আর যতই নায়ককে মডেল মনে করেন, যতই খেলোয়াড়কে মডেল মনে করেন, যতই নেতাকে মডেল মনে করেন, যতই নেত্রীকে মডেল মনে করেন, পৃথিবীর কারো জীবনের সর্বসাইটের সফলতা নাই। শুধুমাত্র কেবলমাত্র নবী আর রসুল ছাড়া এই পৃথিবীর কোনো মানুষের নবী এবং রসুলের অনুকরণ অনুসরণ করা ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষের মন্ত্রতন্ত্র আর অনুসরণ করে কখনো আদর্শ গুণগত মানুষ হওয়া যায় না। এই পৃথিবীর কোনো মানুষের জীবনে বিশ্বনবীর আদর্শ ছাড়া সফলতা নেই। আপনি কাকে মডেল মনে করবেন যে নিজেই ব্যর্থ? আপনারা বলুন, এখানে রাস্তা, এটা রাস্তা, নিচে ধরেন আপনাদের এদিকে রাস্তা মানে মাটি হলো বালু মাটি, আমাদের ওইদিকে একদিন যদি বৃষ্টি হয় তো মুরব্বীদের হাঁটা বড় কষ্ট হয়, রাস্তা খুব একদম স্লিপ হয়ে যায়, খুব কাদা হয়, পা রাখা যায় না। ধরেন একজন বুড়ো মুরব্বী মানুষ 80 বছর বয়স, সেই লোক যদি এই কিনার দিয়ে হাঁটে কাদা রাস্তা, আর আরেকজন যদি চিলিপ খেয়ে পড়ে যায়,
ও যদি মুরব্বীকে ধরে তাহলে কি সে বাঁচবে? সেও পড়ে যাবে। যদি সে একজন যুবককে ধরে, যুবকের শক্তি আছে, ভালো করে ধরলে হয়তো সে বাঁচবে, ওকে ধরতে পারবে, কিন্তু মুরব্বীরই তো শক্তি নাই, ও বাঁচাবে কেমনে? এই পৃথিবীর যত মানুষ আছে, যত মানুষই আছে, তাদের লাইফ স্টোরি পড়ে দেখেন, তাদের জীবনের সব সাইটের পূর্ণতা নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে সব সাইটের আদর্শর মডেল করে পাঠিয়েছে। এজন্যই তো বলা হয় যে পৃথিবীর কোনো শিশু যদি চায় এ পৃথিবীর শ্রেষ্ঠ শিশু হবে, সে যেন আমাদের নবীজিকে দেখে। এ পৃথিবীর কোনো কিশোর যদি চায় পৃথিবীর সে শ্রেষ্ঠ কিশোর হবে, সে যেন আমাদের নবীজিকে দেখে। এ পৃথিবীর কোনো যুবক যদি শ্রেষ্ঠ যুবক হতে চায়, সে যেন আমাদের নবীজিকে দেখে। এ পৃথিবীর কোনো বাবা যদি শ্রেষ্ঠ বাবা হতে চায়, সে যেন আমাদের নবীজিকে দেখে। এ পৃথিবীর কোনো টিচার যদি শ্রেষ্ঠ টিচার হতে চায়, সে যেন আমাদের নবীজিকে দেখে। পৃথিবীর কোনো শ্রেষ্ঠ আদর্শবান নেতা যদি হতে চায়, সে যেন আমাদের নবীজিকে দেখে। কেন? আমাদের নবীজি সব লাইনের আদর্শর মডেল করে আল্লাহ তাআলা পাঠিয়েছে। এজন্যই তো এই দুনিয়াতে অনেক নেতার চরিত্র ভালো না, ব্যবহারও ভালো না, কোনো কিছুই ভালো না, কিন্তু এই পৃথিবীতে আজও আলহামদুলিল্লাহ যারা বিশ্বনবী যেমন দিন প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন বাজি রেখে মেহনত করেছে, সাহাবা একরামও সেই মেহনত করেছে। কেন? কারণ নবীজি যেই আদর্শর সমাজনীতির যেই কাজগুলি করেছে, সাহাবা একরাম সেই কাজ করতে চায়, তাবিও সেই কাজ করতে চায়, তাবিও সেই কাজগুলি করতে চায়। এভাবে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বর্তমানে তামাম অলডে খোঁজ নিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের দেশেও চরমনায়ের পীর সাহেব আল্লাহর নবীর সেই বিধান দিনকে কায়েম করার জন্য বলুন তো দেখি অক্লান্ত পরিশ্রম আর মেহনত করে কি করে না? নেতা যদি চান, এমন শ্রেষ্ঠ নেতাই দরকার। কথা বলেন না কেন ভাই? জনগণ অসুস্থ হয়, তার খোঁজ নিবে কেমনে, তাকে হেল্প করবে, টাকা দিবে কেমনে, খোঁজ নেওয়ার তো তার টাইম নেই। খুব ভালো করে বুঝবেন, ঠান্ডা মাথায় বুঝবেন। এই জায়গায় একটা কথা বলতে চাই, একটা জিনিস মাথায় রাখবেন, আজীবন এদেশের মানুষ অনেককে নেতা বানিয়েছেন, অনেকের দল করেছেন, কিন্তু অনেকের কাছে গিয়েছেন কখনো নৌকায়, কখনো ধানের শীষ, কখনো নাঙ্গল চিনেননি আপনারা? একটু সিস্টেম করে বললাম আর কি। অনেকের মজা নিয়েছেন, কিন্তু একবার ইসলামী দলের সাথে হাত মিলান, যদি কোরআনের সাথে সম্পর্ক রেখে কাজ করেন, ইনশাআল্লাহ এদেশের প্রতিটি মানুষ শান্তিতে থাকবে, তাদের আর কোনো পেরেশান করতে হবে না। আমরা তো আমাদের জীবনের সম্পদ, জান এবং মালের নিরাপত্তা হারিয়েছিলাম। কথা বলেন না কেন ভাই? এখন তো আলহামদুলিল্লাহ দেশ তো একরকম স্বাধীন হয়েছে এখন, আলহামদুলিল্লাহ। এজন্য আগামীর ভবিষ্যৎ এদেশে এমন একজন নেতা চাই, যেই নেতা দেশের মানুষের জান এবং মালের নিরাপত্তা দিবে। এদেশে সুস্থ বিচার হবে। দেখেন খালেদ সাইফুল্লাহ সাহেব একজন মুরব্বী মানুষ, যার জন্য বড় বড় গাড়ি নিয়ে আসে, কিন্তু উনি নিজে বাজারে যায়, নিজে সাইকেল নিয়ে যায়। কি ভাই ভিডিও দেখেন নাই? ওই এলাকার মানুষ চায়, হুজুর যতদিন বেঁচে থাকবেন আমরা আপনার সাথে আছি। ইলেকশন করার জন্য 10 টাকাও ব্যয় করা লাগে না, কাউকে লাইট দেওয়া লাগে না, আকিস বিড়িও দেওয়া লাগে না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস আমি আপনাদের খেদমতে বোঝানোর জন্য বন্ধুরা আমার চেষ্টা করতেছি, সেইটা হলো এই পৃথিবীতে রব্বুল আলামিন বন্ধুরা আমার যতগুলি পয়গম্বরকে পাঠিয়েছিলেন, এর মধ্যে বলুন তো দেখি শ্রেষ্ঠ পয়গম্বর কাদের পয়গম্বর? একটু জোরে আওয়াজ দিয়ে গর্ব করে বলেন আমাদের নবীজি। আবার আওয়াজ দিয়ে বলেন তো দেখি পৃথিবীতে যত নবী রসুলকে পাঠিয়েছেন, আমাদের নবীজি শ্রেষ্ঠ নাকি অন্য অন্য পয়গম্বর শ্রেষ্ঠ? আমাদের নবীজিকে আল্লাহ তাআলা আদর্শর মডেল করে পাঠালেন। এই পৃথিবীতে আপনি লক্ষ্য করে দেখবেন, পৃথিবীর ইতিহাস মন্থন করে দেখেন, এই পৃথিবীতে
অসংখ্য বন্ধুরা আমার, অনেক মানুষ বন্ধুরা আমার এসেছে, এর মধ্যে অনেক বন্ধুরা আমার মনসী চলে গেছে। অনেক ছিল এমন বন্ধুরা আমার যিনি বিজ্ঞান জগতের নাম্বার 1 ছিলেন, তার জীবন পড়ে দেখেন। যেমন বন্ধুরা আমার অনেকে বিজেতা ছিলেন, তাদের লাইফ স্টোরি পড়ে দেখেন। এই পৃথিবীতে বন্ধুরা আমার অনেকে বন্ধুরা আমার বিজ্ঞান জগতে অনেক কিছু আবিষ্কার করেছে, তাদের জীবনী আপনি পড়ে দেখেন, তাদের জীবনে বন্ধুরা আমার সফলতা নাই। পৃথিবীতে বিজ্ঞান জগতের একজন ছিলেন, তার নাম হলো নিউটন। এই নিউটন পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু নিউটনের অনুসারী কি বলছে, এই নিউটন যদি বন্ধুরা আমার পৃথিবীতে আরো অনেক লম্বা হায়াত, এমনকি বন্ধুরা আমার টাইম পাইতো, নিউটন তাহলে পৃথিবীতে বন্ধুরা আমার অনেক কিছু আবিষ্কার করতে সক্ষম হতো। তার মানে তার জীবনে পূর্ণতা নাই। এরপরে আরো একজন বিজ্ঞান জগতের বন্ধুরা আমার তার নাম হলো আইনস্টাইন। তার জীবনী পড়ে দেখেন, আমরা যেমন আমাদের ধর্মে আমাদের নবীকে সবচেয়ে বেশি সম্মানের জায়গায় রাখি, সেই বন্ধুরা আমার আইনস্টাইনকে বিজ্ঞানের জগতে তাকে অনেক উন্নত মানের চেয়ারে বন্ধুরা আমার রাখা হয়, কিন্তু তার জীবনী বন্ধুরা আমার আপনারা পড়ে দেখবেন তার জীবনে সফলতা নাই। এভাবে শেক্সপিয়র বলেন, এরপরে বন্ধুরা আমার আলেকজান্ডার গ্রাহাম বেল বলেন, এমন নয় আরো হাজার হাজার আবিষ্কারক এসেছে, তাদের জীবনী আপনি পড়বেন, তাদের জীবনের কোনো বন্ধুরা আমার সফলতা নাই। একজন একটা জিনিস আবিষ্কার করছে, সেই বন্ধুরা আমার আবিষ্কার করার পরে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর একজন আসার পরে ওর চেয়ে সুন্দর আবিষ্কার করেছে। তার মানে আগের জন যেইটা আবিষ্কার করেছে ওইটা ভুলে গেছে। কিন্তু আমাদের পয়গম্বরের ক্ষেত্রে নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে নয়, নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে বলেছিলেন, এ আমার সাহাবীরা, আল্লাহ যেই মিশন আর দিন দিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, তোমরা বলো আমি কি সেই দিন তোমাদেরকে পরিপূর্ণ বুঝিয়ে দিতে পেরেছি? বলুন তো দেখিন সব সাহাবী সেদিন কি বলেছিলেন, যে পয়গম্বর হ্যাঁ, আপনি আমাদেরকে কমপ্লিট ইসলাম, আমাদেরকে ফুল প্যাকেজ, যেই প্যাকেজ নিয়ে এসেছেন সেই আমাদের ইসলাম পরিপূর্ণ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তার মানে আমাদের নবীজির সব সাইটেই আল্লাহ তাআলা পূর্ণতা দান করেছে। এই জন্যই তো দা 100 একটা বই পাওয়া যায়, 100 মানুষের জীবনী। সেই বইটা লিখেছিল একজন খ্রিস্টান, ঈসা ধর্মের অনুসারী একজন খ্রিস্টান। কিন্তু খ্রিস্টান তার নবীর নাম সর্বপ্রথম দেয় নাই, সর্বপ্রথম দিয়েছে আমাদের নবীর নাম। সুবহানাল্লাহ বলেন। লোকগুলি জিজ্ঞাসা করেছিল, আরে তুমি তো আমাদের ধর্মের অনুসারী, আমাদের নবীর নামটাও তো সেই কিতাবে তুমি ঢুকাইলা, কিন্তু আমাদের নবীর নামটা তুমি দিলে না আগে, বিশ্ব নবীর নাম আগে দিলে। কারণ সেই মুহূর্তে খ্রিস্টান বলেছিল যে দেখো, এ পৃথিবীতে আমি শত মানুষের জীবনী এক জায়গায় করেছি, কিন্তু সকলের জীবনী আমি মন্থন করে তাদের লাইফ স্টোরি পড়ে আমি দেখেছি এ পৃথিবীতে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর চরিত্রের মতো সুন্দর কোন মানুষ পৃথিবীতে নাই। খুব ভালো করে বুঝবেন, একজন খ্রিস্টান আমার নবীজির আদর্শ, নবীজির চরিত্রের ব্যাপারে সাক্ষী দেয়, অথচ দুঃখের সাথে বলতে হয় এই যে ইন্ডিয়াতে সেই দাদাবাবুর রাজ্যে মহারাজ্যের মহারাজ বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গ করলো, বিশ্বনবীকে চরিত্রহীনা বলল, বিশ্বনবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করলো, এমনকি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ত্রাস বলল। পৃথিবীর কোনো মুসলমান এই জাতীয় ব্যঙ্গ কখনো বরদাস্ত করতে পারে না। মনে রাখবেন, আবু জেহেল দিন মানে নাই, নবী মানে নাই, কিন্তু আবু জেহেল কখনো বিশ্বনবীকে দুশ্চরিত্রবান পুরুষ কখনো বলতেন না। আবু জেহেল দিন মানে নাই, ইসলাম মানে নাই, কিন্তু নবীকে কখনো সন্ত্রাস বলে নাই। কিন্তু আজকে ইন্ডিয়াতে নবীকে সন্ত্রাস বলতেছে, আমার পয়গম্বরের চরিত্র নিয়ে বাজে কথা বলতেছে, পৃথিবীর কোনো মুসলমান এটা কখনো সহ্য আর বরদাস্ত করতেই পারে না।
কারণ পৃথিবীর মুসলমান তার সম্পদের চেয়ে নবীকে বেশি মহব্বত করে, তার স্ত্রীর চেয়ে নিজের নবীকে বেশি মহব্বত করে, তার দেশের চেয়ে নবীকে বেশি মহব্বত করে। বর্তমান পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, সেই 200 কোটি মুসলমানের জীবনের চেয়ে প্রাণাধিক প্রিয় হলো বিশ্বনবী। ওই নবীকে নিয়ে কোনো বিধর্মী যদি বক্তব্য দেয়, বাজে কথা বলে, পৃথিবীর কোনো মুসলমান এটা সহ্য করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, নবী হলেন আমাদের কাছে সবচেয়ে মহব্বতের জায়গা। আল্লাহ পৃথিবীর প্রতিটি মানুষকে অন্তর দিয়ে সৃষ্টি করেছেন, সেই অন্তরে একটা ফোল্ডার আছে, তার নাম মহব্বত। ওই মহব্বতের পুরা জায়গা বিশ্বনবীর জন্য বরাদ্দ করতে হবে। পৃথিবীর যেই মানুষগুলি ওই ফোল্ডারে, ওই অন্তরে নবীর মহব্বত ঢুকিয়েছে, তারাই কামিয়াব হয়েছে, এছাড়া কেউ কামিয়াব হতে পারে না। আল্লাহর কোরআন খুলেন, মুনাফিকেরা বিশ্বনবীর উপরে, বিশ্বনবীকে বলতো আমরা ইমানদার, কিন্তু মুনাফিকেরা নামাজ পড়তো নবীর পিছনে, নবীর হাতে যাকাত দিত, নবীর সাথে ওমরা করত, এরপরেও তারা মুনাফিক। কারণ হলো তাদের অন্তরে নবীর মহব্বত আর ভালোবাসা 100% ছিল না। এজন্য আজকে আমাদের দেশে আমার মুয়াজ্জিন আমাকে বলতেছে, হুজুর শুনছেন কি? বলে আমাদের একজন মুসল্লি বলতেছে, আরে ইন্ডিয়াতে নবীর বিরুদ্ধে কথা বললো, এই দেশে আমাদের দেশে মোল্লারা লাফালাফি করে কেন? নাউজুবিল্লাহ বলেন, মোল্লারা লাফাবে কেন? ওই দেশে নবীর বিরুদ্ধে কথা বললো, এই দেশে আওয়াজ করে লাভ কি? আপনাদেরকে সহজ করে বোঝার জন্য একটা কথা বলি। আপনারা বলুন, একজন লোক ধরে নেন, আপনাদের এই অঞ্চলের একজন লোকের 2টা সন্তান, 2টা মেয়ে, 2টা কন্যা সন্তান আল্লাহ দান করেছে। একটা আমেরিকা থাকে, একটা এদেশে থাকে। আমেরিকা যেই মেয়েটা থাকে, 5 থেকে 10 জন পুরুষ সারা রাত আপনার ওই মেয়েটাকে ধর্ষণ করলো, এরপরে চাকু দিয়ে শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিল। এখন মেয়েটার কোন রকম নিঃশ্বাস আপ ডাউন করে, মেয়েটাকে হসপিটালে ভর্তি করা হলো। এখন আপনি বাবা, আপনার একটা কন্যা আপনার কাছে থাকে, আপনার কাছে একটা ফোন আসলো যে আপনার একটা মেয়ে আছে কিনা। আমেরিকা বলে হ্যাঁ, নাম কি? এই নাম। বলে আপনার মেয়ের তো করুণ অবস্থা, 10টা ছেলে প্রায় সারা রাত ধর্ষণ করেছে, শরীরটা কেটে অবস্থা খারাপ করেছে, ক্ষত বিক্ষত শরীর হয়ে আছে, আপনার মেয়ে মনে হয় আর বাঁচবে না। বলুন তো, একটা বাবা যদি তার মেয়েকে 100% মহব্বত করে থাকে, তাহলে কি আপনাদের এলাকার সব মানুষকে এখন মিষ্টি খাওয়াবে? কথা বলেন না কেন ভাই? মিষ্টি খাওয়াবে না, কি করবে? প্রতিবাদ করবে, কান্না করবে, দুঃখ পাবে, চোখ দিয়ে অঝরে পানি পড়ে যাবে। কেন? এই দেশে যেই মেয়েটা আছে এইটাও তার মেয়ে, বিদেশে যেই মেয়েটা আছে ওইটাও তার মেয়ে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের মুসলমান, বিশ্বনবী আমাদের নবী, ইন্ডিয়াতেও আমাদের নবী, ফ্রান্সেও আমাদের নবী, তামাম দুনিয়াতে আল্লাহর ক্ষমতা যত দূর, আমাদের নবীজির নবুয়তের পাওয়ার তত দূর। এজন্য পৃথিবীর যেই রাষ্ট্রেই আমার নবীকে নিয়ে বাজে কটূক্তি করা হবে, বাজে কথা বলবে, পৃথিবীর কোনো মুসলমান শুনলে কখনো চুপ থাকতে পারে না। যদি চুপ থাকে, সে প্রকৃত অর্থে কখনো 100% নবীর আশিক হতে পারে না। যে চুপ থাকবে সে মুমিন হতেই পারে না। আপনারা বলেন, এই জায়গায় একজন লোক শুয়ে আছে, তাকে মানুষ রড দিয়ে আঘাত করে, লোকটা নড়েও না চড়েও না। আরেকজন লাঠি দিয়ে আঘাত করে, লোকটা নড়েও না চড়েও না। আরেকজন চাকু দিয়ে শরীরটা কেটে দিল, লোকটা নড়েও না চড়েও না। বলুন তো, লোকটার কয় অবস্থা? 2 অবস্থা। হয় লোকটা মারা গেছে, আর না হয় তার পুরা শরীর প্যারালাইসিস হয়েছে, এখন অনুভূতি শক্তি নাই। আমরাও বলতে চাই, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, পৃথিবীর মুসলমান যদি আওয়াজ না দেয়, তাদের বিরুদ্ধে যদি আওয়াজ যদি না দেয়, তাহলে ওই মুসলমানের ইমানের 2 অবস্থা, হয় ইমান মরে গেছে, না হলে ইমানে প্যারালাইসিস ধরেছে। অন্ধ সাহাবী, আপনারা জানেন, অন্ধ সাহাবী নবীকে মহব্বত করে, কিন্তু অন্ধ সাহাবীর স্ত্রী দিন আনে নাই, ইসলাম মানে না, কিন্তু মাঝে মাঝেই ওই সাহাবীর খেদমত করে, সবসময় খেদমত করে।
টয়লেটে নিয়ে যায়, আবার খাবার খাওয়ায়, পোশাক পরিষ্কার করে দেয়, সব। কিন্তু ওই সাহাবীর স্ত্রী মাঝে মাঝে নবীর বিরুদ্ধে কথা বলে। সাহাবী এখন বলে, দেখো বেগম, তুমি আমার অনেক উপকার করো, আমি তোমারে মহব্বত করি, কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি আমার এই সময় দুর্দিনে আমার সঙ্গী হয়ে আছো, এখন আমার চোখ তো নষ্ট হয়ে গেছে, এর মানে এই নয় তুমি আমার নবীকে নিয়ে বাজে কথা বলবে আর আমি তোমাকে ছেড়ে দিব, এটা হতেই পারে না। মনে রেখো, আর একদিন যদি আমি এখানে আমার সামনে বিশ্ব নবীর বিরুদ্ধে একটা বক্তব্য দাও, তোমার জীবন থাকতেই পারে না। মহিলা তখন বারবার নবীর বিরুদ্ধে কথা বলে। একদিন অন্ধ সাহাবী নিজে কন্টাক্ট করলেন, আজকে বিশাল বড় একটা ছুরি তলোয়ার উনি বালিশের নিচে রেখে দিলেন, আর উনি আল্লাহর সাথে কন্টাক্ট করলেন, আল্লাহ, আমার স্ত্রী, আমার সন্তান, আমার সম্পদ সব কিছুর চেয়ে আমি আমার নবীকে বেশি মহব্বত করি। আজকে যদি আমার স্ত্রী, আমার বিশ্ব নবী যাকে কলিজার চেয়ে বেশি মহব্বত করি, সেই নবীকে নিয়ে যদি একটা বাজে কথা বলে, আজকে আমার স্ত্রীকে হত্যা করে দিব। স্ত্রী যখন ঘরের ভিতরে ঢুকলেন, বাজে কথা বললেন, সাথে সাথে তলোয়ারটা বের করে এক কোপ দিয়ে স্ত্রীর মাথা এক জায়গায়, বডি আর এক জায়গায়। এরাই ছিলেন প্রকৃত আশিকের রাসূল। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম, সর্বসেক্টরে আমাদের নবী হলেন আমাদের আদর্শ। জোরে বলেন না কেন ভাই? মডেল। আমাদের নবীজি সব ক্ষেত্রে আমাদের আদর্শ, মডেল। এজন্য সাহাবা একরাম নবীর কোনো কাজ ছাড়তেন না। নবী যেই কাজ যেই পদ্ধতিতে করেছেন, ওই কাজ ওই সিস্টেমেই করেছেন। আর এই পৃথিবীতে নবী যেই কাজ যেই পদ্ধতিতে করেছেন, এর চেয়ে সুন্দর কোনো পদ্ধতি পৃথিবীতে হতেই পারে না। সুবহানাল্লাহ বলেন। আমরা তো নবীর সুন্নত মানি না, সুন্নত অনুযায়ী চলিও না। এই জন্য আমরা নামে মুসলমান, কিন্তু এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। যদি আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান নবীর সুন্নতের উপরে চলতো, আল্লাহর কোরআনের বিধানকে মেনে নিত, সব জায়গায় যদি কোরআন আর সুন্নাহ ভিত্তিক কাজ করত, পৃথিবীর কোনো জালেম কোনো মুসলমানের সাথে টিকে থাকতে পারতো না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। আমি বলতেছিলাম, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরা আমার যতগুলি নবী রাসূলকে পাঠিয়েছেন, এর মধ্যে আমাদের পয়গম্বর শ্রেষ্ঠ পয়গম্বর। নবীর নিজের হাতে তৈরি করা সাহাবা একরাম বিশ্ব নবী যেই কাজ বন্ধুরা আমার যেই পদ্ধতিতে করেছে, সমস্ত সাহাবা একরাম বলুন তো দেখি সেই কাজগুলি সেই পদ্ধতিতে করেছিল কিনা? বিশ্ব নবী বন্ধুরা আমার যেইভাবে ঘুমাইতেন, সাহাবীরা ওই সিস্টেমেই ঘুমাইতো। এই জন্যই তো সিদ্দিক আকবরের মর্যাদা বেড়েছে। বিশ্ব নবী বন্ধুরা আমার যেই পদ্ধতিতে খাবারগুলি খাইতেন, সিদ্দিক আকবর সেই পদ্ধতিতেই খাবারগুলি খাইতো। এই জন্যই তো তার মর্যাদা বেড়ে গেল। ফারুক আজম বন্ধুরা আমার বিশ্ব নবী যেই পদ্ধতিতে বন্ধুরা আমার খাবারগুলি খাইতেন, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই পদ্ধতিতেই খাবারগুলি খাইতেন। শুধুমাত্র কেবলমাত্র মুসলমান। এই জন্য পৃথিবীর কোন মুসলিম যদি আল্লাহর বন্ধুরা আমার এই নেকির অ্যাকাউন্ট থেকে যদি শুধুমাত্র কেবলমাত্র বন্ধুরা আমার নেকি উত্তোলন করতে চায়, তাহলে ওযুটা হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সুন্নাত তরিকায় হতে হবে। আমি যে লুঙ্গি পড়তে যাব, সেই জায়গায় বিশ্ব নবীর অনুকরণ, তার সুন্নাত ছাড়া নেকি পাওয়াই যায় না। এজন্য সাহাবা একরামের জীবনের সফলতা। এই যে আপনাদের কুড়িগ্রামের একটা অবস্থা, আপনারা ঘুঘু মুন্সিকে বন্ধুরা আমার চিনেন। এই যে ঘুঘু মুন্সি আজকে বন্ধুরা আমার কবরের মধ্যে শুয়ে আছে, আপনারা জানেন ওর কবরটা 2 বার 3 বার বন্ধুরা আমার ভেঙে গেছে, কিন্তু কবরের মধ্যে লাশ জিন্দা। কারণ কি? আপনি ঘুঘু মুন্সির জীবনী বন্ধুরা আমার মন্থন করে দেখেন, উনি জিন্দাগিতে কোনো কাজ কখনো পয়গম্বরের সুন্নতের বিপরীত করে না। আজকে দেখেন এই পৃথিবীতে শায়খে চরমোনাই, যার এত জনপ্রিয়তা তামাম ওয়ার্ল্ডে, কেন কেন কেন? কারণ হলো তার সামনে গিয়ে আপনি বন্ধুরা আমার দেখবেন, উনি জীবনে একটা কাজ কখনো পয়গম্বরের বন্ধুরা আমার সুন্নতের খেলাফ কোনো কাজ করে না। এজন্য পৃথিবীর কোনো মানুষ যদি দামি এবং মর্যাদাপূর্ণ মানুষ হতে চায়, নবীর সুন্নত ছাড়া পৃথিবীর মানুষ কখনোই দামি হওয়া যায় না।
শুধুমাত্র একটা ঘটনা বলে আমি শেষ করব, এরপরে প্রধান মেহমান আসবে। আমরা প্রত্যেকেই জানি আল্লাহর পয়গম্বর যখন দ্বীন আর ইসলামের বন্ধুরা আমার দাওয়াতগুলি মক্কার জমিনে দিচ্ছিল, সেই মুহূর্তে বলুন তো দেখি মক্কার মানুষগুলি নবীজির বিরুদ্ধে গিয়েছিল কিনা? নবীকে বন্ধুরা আমার যখন মারার জন্য যায়, নবীজির চাচা খাজা আবু তালেবকে সেই মুহূর্তে তখন ডেকে বলল, খাজা আবু তালেব, তোমার ভাতিজা মোহাম্মদকে এই মুহূর্তেই বলো সে যেন তার ধর্মের কথাগুলি বন্ধ করে দেয়। কিন্তু সেই মুহূর্তে বন্ধুরা আমার মক্কার যতগুলি বিগ বস নেতা ছিল সকলে আসার পরে ডেকে বলল, মুহাম্মদ, তোমার যেই দ্বীন আর ইসলামের কথাগুলি তুমি বলতেছ, আমাদের লাত মানা উজ্জা ভূগোল নাইলা মূর্তির বিরুদ্ধে তুমি যেই বক্তব্য দাও, তোমার কি পরিমাণ সুন্দর নারী প্রয়োজন, যদি নারী প্রয়োজন হয় আমরা দিব, তোমার যদি টাকার প্রয়োজন হয় টাকা চাও টাকা দিব, এর উপরেও তুমি তোমার বন্ধুরা আমার এই ইসলামের কার্যক্রমগুলি বন্ধ করে দাও। ও মুসলমান, আমরা প্রত্যেকেই জানি বিশ্বনবী সেই মুহূর্তে তাদেরকে ডেকে বলছে, শুনো, আমি কোনো অবস্থাতেই আল্লাহর কথাগুলি বন্ধুরা আমার বন্ধ করতে পারি না। তখন তারা ডেকে বলল, মুহাম্মদ, তুমি যদি তোমার এই কার্যক্রম এমনকি তোমার ইসলামের দাওয়াতগুলি বন্ধ করে যদি না দাও, কোনো অবস্থাতেই মক্কার জমিনে তোমার জীবন নিয়ে নীরবতে থাকার কোনো অপশন নাই। এরপরেও বিশ্বনবী দ্বীনের দাওয়াত বন্ধ করে নাই। পয়গম্বর নিজের হাতে সাহাবা একরাম তৈরি করলেন। ওই সমস্ত সাহাবীগুলি বন্ধুরা আমার যারা নিজের হাত দিয়ে নিজের সন্তানকে বন্ধুরা আমার ওই সমস্ত মানুষগুলি নিজের হাত দিয়ে নিজের সন্তানকে বন্ধুরা আমার মাটি খনন করে কবরের মধ্যে দিয়ে দিত। ওই যুগের মানুষগুলি আপনারা জানেন নিজের সন্তানকে বন্ধুরা আমার হত্যা পর্যন্ত করে দিত। ওই যুগের মানুষগুলি চেয়ার পাওয়ার জন্য, ক্ষমতা আর টাকার লোভে ওই যুগের মানুষগুলি নিজের ভাইকে হত্যা করত। কিন্তু পয়গম্বর যখন দ্বীন আর ইসলামের দাওয়াতগুলি বন্ধুরা আমার দেওয়া শুরু করলো, সেই যুগের মানুষগুলি যারা মানুষের সম্পদগুলি চুরি করত, বলুন তো দেখি পয়গম্বরের হাতে হাত রাখার কারণে এখন তাদের জীবন পরিবর্তন হয়ে মানুষের সম্পদ পাহারা দেয় কি দেয় না? আগে চুরি করত, ডাকাতি করত, মদ খাইত, কিন্তু চরমনায়ের ময়দানে গিয়ে 3 দিন বয়ান শুনে এখন জুব্বা পরে, টুপি পরে, পাগড়ি পরে, আছে না নাই? কথা বলেন না কেন ভাই, আছে না নাই? 3 দিন তাবলীগে সময় দিয়েছে, এখন আর এই কাজগুলি করে না। মাদ্রাসায় একাডেমিক পদ্ধতিতে পড়ার সুযোগ নাই, কোন আহলুল্লাহর সোহবতে গিয়েছে, এখন তার লাইফস্টাইল আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। ওই যুগের মানুষের জীবন আল্লাহ পরিবর্তন, আল্লাহর পয়গম্বরের মাধ্যমে তাদের জীবন পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝলেন। যেই সমস্ত সাহাবীগুলি বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ওই সমস্ত সাহাবা একরাম পয়গম্বরের কাছে যাওয়ার পরে রেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আল্লাহ চিনি নাই, বিশ্ব নবী আপনাকে চিনি নাই, কোরআন চিনি নাই, নামাজ বুঝি নাই, এখন তো শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়ার জন্য আমাদের মনগুলি পাগল হয়, মন চায় যখন একটু টাইম পাই সেই সময় যেন আল্লাহ পাকের কোরআন কারীম তেলাওয়াত করি। কিন্তু নবীজি যেই মুহূর্তে আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, সেই মুহূর্তে তারা আমাদের মাথার উপরে বালু এমনকি নারী ভুঁড়ি চাপিয়ে দেয়। নবীজি এখন আমরা কি করব? সেই মুহূর্তে পয়গম্বর তাদেরকে ডেকে বলল, সাহাবীরা, তোমরা যদি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদত করতে চাও, তোমরা যদি আল্লাহর ইবাদতের জন্য তোমরা যদি বন্ধুরা আমার পাগল হতে চাও, তোমরা যদি আল্লাহকে সিজদা করতে চাও, শুধুমাত্র কেবলমাত্র মক্কার জমিন তো তোমাদের জন্যই শুধু ওয়াকফ করে দেওয়া হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর পুরা জমিনটাই তোমাদের জন্য ইবাদতের জায়গা করে দিয়েছে। নবীজি তখন ডেকে বলল, সাহাবীরা, যাও তোমরা মদিনায় যাও, আল্লাহ পাকের অর্ডার এসেছে। সাহাবা একরাম যখন মক্কার জমিন থেকে বন্ধুরা আমার মদিনায় হিজরত করে গেলেন, অল্প কিছুদিন পরে বিশ্ব নবীর কাছে বন্ধুরা আমার সাহাবা একরাম যখন গিয়েছেন, এরপরে বিশ্ব নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেল। এরপরে ডেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ,
ওগো নবীজি, আল্লাহ পাকের অর্ডার এসেছে, সাহাবায়ে কেরাম যেমন মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় চলে গেছে, আপনাকেও এই মুহূর্তে যেতে হবে, আপনার থাকার কোনো অনুমতি নাই। এখন যদি মক্কায় থাকেন, মক্কায় আপনার জন্য দিন আর ইসলামের কাজগুলি এখন কোনো অবস্থাতেই সুন্দর হতে পারে না। বিশ্বনবী সেখান থেকে বন্ধুরা আমার মদিনা যাবে, এর আগ মুহূর্তে পয়গম্বর খানায় কাবায় গেল। যাওয়ার পরে খানায় কাবার চাবি বন্ধুরা আমার যার হাতের মধ্যে ছিল, সেই মুহূর্তে তখন তারে ডেকে বলল, তুমি একটু খানায় কাবার চাবি দাও, আমি শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়তে চাই, এরপরে তোমার হাতে খানায় কাবার চাবি আমি বন্ধুরা আমার হস্তান্তর করে দেব। এ কথা বলতেই তখন লোকটা ডেকে বলল, মুহাম্মদ, মক্কার প্রতিটা মানুষের জন্য খানায় কাবার চাবি দা বন্ধুরা আমার দেওয়ার অনুমতি আছে, কিন্তু তোমার জন্য কোনো অবস্থাতেই তোমার হাতে খানায় কাবার চাবি দেওয়ার অনুমতি নাই। সেই মুহূর্তে বিশ্বনবী তখন ডেকে বলল, মিয়া, যদি আমার হাতে খানায় কাবার চাবি না মানায়, তোমার হাতটা দিয়ে খানায় কাবার গেটটা খুলে দাও। সেই সময় তখন ডেকে বলল, মুহাম্মদ, তুমি শুনে নাও, তোমার জন্য কোনো অবস্থাতেই খানায় কাবার গেটটা ওপেন করা যায় না। নবীজি তখন ডেকে বলল, আমি তোমার কাছে খানায় কাবার চাবি চাইলাম, তুমি দিলে না। আমি বললাম তোমার হাতটা দিয়ে খানায় কাবার গেটটা খুলে দাও, তাও দিলে না। মনে রেখো, একদিন এই জায়গায় দাঁড়িয়ে এই খানায় কাবার চাবি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যাব। আজকে যেমন তোমার দিকে আমি ফেল করে চেয়ে আসি, সেই দিন তুমি আমার দিকে চেয়ে থাকবে, কিন্তু সেই দিন খানায় কাবার চাবি দিব না। বিশ্বনবী এ কথা বলে যখন খানায় কাবার চত্বর ছেড়ে বন্ধুরা আমার যখন মদিনার দিকে যাইতেছে, সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর খানায় কাবার দিকে লক্ষ্য করে খানায় কাবাকে দেখে বলছে, খানায় কাবা, তোমাকে রেখে দে আমার মন কোন অবস্থাতেই বন্ধুরা আমার মদিনায় যেতে চায় না, কিন্তু কি করব, মক্কার মানুষগুলি কোন অবস্থাতেই তোমার মাঝে থাকতে দিল না। বিশ্বনবী যখন খানায় কাবার চত্বর ছেড়ে মদিনার দিকে যাবে, এদিক দিয়ে মদিনার সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার যারা বিশ্বনবীকে অনেক দিন দেখে নাই, নবীর সুন্দর চেহারাগুলি না দেখার কারণে পয়গম্বরের চেহারা দেখার জন্য এখন সাহাবায়ে কেরাম পাগল পারা। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি তার মায়ের হাত ধরে রেখে বলছে, মা বলো বিশ্বনবী কখন আসবে? কারণ হলো বিশ্বনবীর সৌন্দর্যের বর্ণনা যখন বন্ধুরা আমার মক্কার সাহাবীরা দিয়েছে, মদিনার কোন সাহাবী বন্ধুরা আমার, মদিনার কোন মানুষ তো এতদিন পর্যন্ত পয়গম্বরের নূরানি চেহারা দেখে নাই। এই জন্য পয়গম্বরের চেহারার বন্ধুরা আমার কথাগুলি শোনার পরেই তারা পাগল পারা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা আল্লাহ মারাত্মক সুন্দর করে তৈরি করেছে। সুবহানাল্লাহ বলেন। সুন্দর, খুবই সুন্দর নবীজির চেহারা। যখন ছোট্ট বাচ্চাগুলি মক্কার যে সাহাবীগুলি হিজরত করে এসেছে, ওদেরকে জিজ্ঞেস করে, বলো না দেখি আমাদের নবীজি দেখতে কেমন, তার আখলাক কেমন, চরিত্র কেমন। যখন নবীজির কথা বলছে, মানুষ এমনি পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমাদের দেশে কোন আল্লাহর ওলির কথা শুনলেই মানুষ তার প্রতি দুর্বল হয়। ওই আল্লাহর ওলির মর্যাদাই তো বেড়েছে বিশ্বনবীর চরিত্রের উপরে চলার কারণে। তাহলে ওই নবীর চরিত্র কি সুন্দর ছিল, সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের নবীজির চরিত্রটা হলে আরো কত বেশি সুন্দর ছিল। আমাদের নবীজির চরিত্র যেমন সুন্দর, চেহারা, নবীজির চেহারা যেমন সুন্দর, চরিত্র তেমন সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীজির চেহারা কত সুন্দর, একটা দুইটা কথা বললেই আপনারা অবশ্যই জানবেন, বুঝবেন। আমাদের নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, ওগো নবীজি, আপনার চেহারা বেশি সুন্দর নাকি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা বেশি সুন্দর? নবীজি তখন বলেছিলেন যে, দেখো, আমার কাছ থেকে 100% সৌন্দর্য নিয়ে এখান থেকে 50 হযরতে ইউসুফ পয়গম্বরকে দিয়ে তার সুন্দর চেহারা তৈরি করেছে, আর অর্ধেক সৌন্দর্য দিয়ে পৃথিবীর সবকিছু আল্লাহ তৈরি করেছে। তাহলে আমাদের নবীর চেহারা কি সুন্দর বেশি না কম? তার মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার চেয়ে আমাদের নবীর চেহারা বেশি সুন্দর।
আম্মাজানকে জিজ্ঞেস করা হয়েছে, ও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আম্মাজান আপনি একটু বলেন আমাদের নবী বেশি সুন্দর নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম? ইউসুফ পয়গম্বরের জন্য তো এই মিশরের মেয়েরা হাত কেটেছিল, কাহিনী আপনারা জানেন না? যখন এই জুলেখা ইউসুফ পয়গম্বরের চেহারা দেখার পরে পাগল হলো, ওই কি বলে বাজার থেকে কিনে আনার পর থেকেই তো উনি পাগল পারা, কারণ আগের থেকেই তার স্বপ্নে দেখানো হয়েছে জুলেখা তোমার জন্য সুন্দর একজন মানুষকে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা লম্বা একটা ঘটনা। তো ইউসুফ পয়গম্বরের জন্য যখন জুলেখা পাগল, পুরা মিশরের সব মেয়েগুলি তখন বলতেছিল যে জুলেখা আসলেই চরিত্রহীনা, ও খারাপ মেয়ে। কেন? একটা গোলামের প্রেমে পড়ে কেমনে বলেন তো? সাবেক যে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, যিনি সব কিছু ছাইরা পালাইলো, ওর মেয়েটা যদি আপনাদের এলাকার একজন যে মাছ মারে তার সাথে প্রেম করে বিয়ে করে, তাহলে কি তার সম্মান ঠিক থাকবে? না, সে তো একটা কাজের লোক, সে তো একটা এলাকার মধ্যে গরিব মানুষ। ইউসুফ পয়গম্বর সে তো গোলাম, কিন্তু জুলেখা তার প্রেমে পাগল। পুরা রাজ্যের সব মহিলা জুলেখার বিরুদ্ধে কথা বলতেছিল। একদিন জুলেখা আসে, আপনারা জানেন ঘটনা অবশ্যই। জুলেখা সব মেয়েদেরকে ডাকলেন, সবাইকে খাবার দিলেন। ইউসুফ পয়গম্বরকে লাস্টে বললেন যে ইউসুফ, তুমি তো আমার অনেক তোমাকে প্রস্তাব দিয়ে আমার কথায় রাজি হও না, তো আজকে আমি তোমার একটা প্রস্তাব দিয়ে একটা কথা রাখতে হবে। বলো কি? বলে আমার চরিত্র নিয়ে পুরা মিশরের মেয়েরা আমার চরিত্রের ব্যাপারে কালেমা লেপন করতেছে, বাজে কথা বলে, তোমাকে একটা কাজ করতে হবে। বলো? বলে একটা কাজ হলো সেটা যে তুমি এখন তোমার হাতে ফল দিব অথবা একটা গ্লাস দিব, তুমি একটু হেঁটে যাবে, মেয়েরা তোমাকে দেখবে, শুধু কাজ এইটা। পয়গম্বর তো লজ্জায় মাথা নিচের দিকে দিলেন। কেন? কারণ নবীজির চরিত্র তো আর খারাপ হওয়ার সুযোগ নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে ইতিহাসের অনেক কথা, যখন ভিতরে ঢুকলেন, মিশরের মেয়েদের এক হাতে চাকু দেওয়া হয়েছে, আর এক হাতে ফল দেওয়া হয়েছে, ফলের পরিবর্তে হাত কাটতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখার পরে ভুলেই গেছে এটা মানুষ নাকি অন্য কিছু। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আম্মাজানকে জিজ্ঞেস করলো, ইউসুফ নবীর জন্য তো মিশরের মেয়েরা হাত কেটেছিল, কিন্তু আমাদের নবীর জন্য তো কেউ হাত কাটে না। কিন্তু আম্মাজান বলল, আরে ইউসুফ নবীর জায়গায় যদি আমাদের নবীকে দেওয়া হতো, তাহলে ওই মেয়েরা নিজের গলা কেটে দিত। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলুন তো দেখি সবচেয়ে সুন্দর করে তৈরি করা হয়েছে কিনা? তৈরি করা হয়েছে। নবীজির চেহারা মারাত্মক সুন্দর। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন কি পরিমাণ সুন্দর চেহারা দিয়েছে, আর একটা মাত্র কথা বললে আপনারা প্রত্যেকেই জানবেন। আমরা জানি বন্ধুরা আমার, মদিনা থেকে একটু দূরেই হলো তায়েফ, যারা হজ করতে গিয়েছেন তারা জানেন। সেই জায়গায় একটা গোত্র ছিল, সেইটা হলো বন্ধুরা আমার বনি সাদ গোত্র। সেই গোত্রের মধ্যে আমরা বন্ধুরা আমার প্রত্যেকেই জানি, সেই গোত্রের মধ্যে হতে 10 জন মহিলা বন্ধুরা আমার বাচ্চা নেওয়ার জন্য মক্কার দিকে রওনা দিল। কিন্তু যখন মক্কার দিকে হাঁটি হাঁটি পা 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 করে বন্ধুরা আমার যখন চলতেছে, সমস্ত মেয়েগুলি বন্ধুরা আমার অনেকে হাঁটতেছে অথবা বন্ধুরা আমার সওয়ারির উপরে আরোহণ হয়েছে, অনেকের কাছে ছিল সেই সময় উট বন্ধুরা আমার অথবা গাধা। সমস্ত বন্ধুরা আমার 10 জন নিয়ে যখন চলতেছে, হালিমাতুস সাদিয়া যে উটের উপরে উঠেছিল সেইটা একটু দুর্বল হওয়ার কারণে হালিমাতুস সাদিয়া বন্ধুরা আমার তখন আস্তে আস্তে চলতেছিল, কারণ তার উট তো অতিশয় দুর্বল। এক পর্যায়ে ওই 9 জন মহিলা বন্ধুরা আমার আগেই যখন চলে গেল, যাওয়ার পরে মক্কার ভিতরে যতগুলি সুন্দর সুন্দর বন্ধুরা আমার বাচ্চা ছিল, তামাম সুন্দর বাচ্চাগুলি নিয়ে চলে আসলো। কিন্তু একটা মাত্র বাচ্চা, যিনি বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি যেন পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর বন্ধুরা আমার কাছে যাইতো ওই 9 জন মেয়ে। কিন্তু পয়গম্বরকে বন্ধুরা আমার নাম জিজ্ঞাসা করতো, যখন তার মা আমেনা বলতো আমার সন্তানের নাম মুহাম্মদ, তার সব বন্ধুরা আমার বাবা কোথায়? সব বিশ্বনবীর মা যখন বলতো আমার সন্তান মুহাম্মদ, বন্ধুরা আমার সন্তান মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ দুনিয়াতে নাই, এ কথা বলতেই তখন ওই বন্ধুরা আমার 9 জন মেয়ে তখন বাচ্চা নিতে চাইতো না। হালিমাতুস সাদিয়া একদম শেষে এসেছে,
আসে, আসার পরে দেখে না আর বন্ধুরা আমার কোনো বাচ্চা নাই, শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র বাচ্চা। সেই মুহূর্তে হালিমাতুস সাদিয়া বন্ধুরা আমার তখন বাচ্চাকে নেওয়ার জন্য বিশ্বনবীর মা আমেনাকে তখন জিজ্ঞাসা করলো, আমেনা তোমার বন্ধুরা আমার সন্তানের নাম কি এবং কি তার বাবা কোথায়? এ কথা বলতেই তখন আমেনা ডেকে বলল, শোনো আমার সন্তানের বাবা দুনিয়াতেই নাই। এরপরে বন্ধুরা আমার হালিমাতুস সাদিয়া তার স্বামীকে ডেকে বলল, স্বামী হে, এখন যদি বাচ্চা নেই, তার মা বন্ধুরা আমার বাবা নাই, এই এতিম সন্তানকে এখন যদি আমি নিয়ে যাই তাহলে কোনো অবস্থাতেই বন্ধুরা আমার অনেক টাকা পয়সা উপঢৌকন কিছুই পাবো না। সেই মুহূর্তে তখন হালিমাতুস সাদিয়ার স্বামী ডেকে বলল, হালিমা এই বাচ্চাকে তুমি যদি এখন নিয়ে যাও, হতে পারে এই বাচ্চার কারণে আল্লাহ তাআলা আমাদের পরিবারে বরকত দিবে। হালিমাতুস সাদিয়া কথা শুনতে যেই মুহূর্তে বিশ্ব নবীকে চাদর দিয়ে ঢাকানো হয়েছে, পয়গম্বরের পুরা শরীরটা চাদর দিয়ে ঢাকা, সেই মুহূর্তে হালিমাতুস সাদিয়া যখন চাদর ধরে টান দিয়েছে, নবীর বন্ধুরা আমার এত সুন্দর হালিমাতুস সাদিয়া দেখার পরে সুন্দর চেহারার দিকে যখন তাকাইছে, পয়গম্বর তখন হালিমাতুস সাদিয়ার চেহারার দিকে তাকানোর পরে এমন একটা হাসি দিয়েছে, এক হাসির কারণে হালিমাতুস সাদিয়া বন্ধুরা আমার বিশ্বনবীর জন্য পাগল পারা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া তখন ডেকে বলতিছে যে, এই আমেনা আমি তোমার একটা কথা বলি। বলো বলো। আমি হালিমা জীবনে যত বাচ্চা দেখেছি, তোমার এই সুন্দর বাচ্চার মতো এত সুন্দর বাচ্চা আমার চোখ দিয়ে দেখিনি। সুবহানাল্লাহ বলেন। এ কথা বলতে হালিমাতুস সাদিয়া এ কথা শেষ করতে আমেনা নবীজির মা তখন ডেকে বলছো যে, হালিমাতুস সাদিয়া তুমি এটা কি বললে? তুমি তো গ্রামের মেয়ে, আর আমি তো শহরে ঘুরেছি, গ্রামে ঘুরেছি, আমার সন্তান মুহাম্মাদের যে সুন্দর কোনো বাচ্চা আমার চোখ দিয়ে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত আমেনা এই কথা বলতেই নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন ডেকে বলল যে, আরে হালিমা, এ আমেনা তোমরা এটা কি বললে? আমি আব্দুল মুত্তালিবের কাছ থেকে শুনো, এই পৃথিবীতে কত রাষ্ট্র আমি সফর করলাম, আমি তো খানায়ে কাবার মুতাআল্লি, কিন্তু আমার কাছ থেকে শুনো, আমার নাতি মুহাম্মাদের চেয়ে সুন্দর কোনো বাচ্চা আমার চোখ দিয়ে আমি দেখি নাই। জিবরাইল আমিন তখন যেন ডেকে বলতিছে যে, হালিমাতুস সাদিয়া আমেনা আব্দুল মুত্তালিব তোমরা কি তথ্য দিলে? আমি জিবরাইলের কাছ থেকে শুনো। সেই সময় যেন জিবরাইল বলতিছে যে, হালিমা শোনো, আমেনা আব্দুল মুত্তালিব শোনো, আল্লাহর যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুল আমি প্রদক্ষিণ করেছি, সফর করেছি। আমি তো আদম নবীর সৌন্দর্য দেখেছি, আমি নূহ নবীর সৌন্দর্য দেখেছি, আমি তো ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখেছি, আমি তো ইব্রাহিম খলিলের সুন্দর চেহারা দেখেছি, আমি তো ঈসা নবীর সুন্দর চেহারা দেখেছি। আমি জিবরাইলের কাছ থেকে শুনে নাও, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে এই বাচ্চা নবীজির চেয়ে সুন্দর কোনো মানুষ আমি জিবরাইল আমার চোখ দিয়ে দেখি না। আল্লাহ পাক তখন যেন ডেকে বলছে, এই জিবরাইল তুমি কি বললে? আমি আল্লাহর কাছ থেকে শুনো। আমার গোডাউনে, আমার ফ্যাক্টরিতে, আমার কোম্পানিতে যত মানুষকে তৈরি করেছি, যত নবীকে তৈরি করেছি, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর কোনো মানুষ আমি আল্লাহ তৈরি করি নাই। সম্মানিত উপস্থিতি, আপনাদের কি মনে আছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় গেলেন? মনে আছে আপনাদের? এরপরে নবীজি মদিনায় গেলেন, সেখান থেকে লম্বা টাইম থাকতেছেন। একদিন নবীজি স্বপ্নে দেখলেন কি? নবীজি স্বপ্নে দেখে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরা করার জন্য, হজ করার জন্য যাইতেছেন। এই স্বপ্ন দেখার পরে সাহাবীদেরকে বলল, সাহাবী আজকে আমি রাত্রে মজার একটা স্বপ্ন দেখেছি। সমস্ত সাহাবীরা নবীর স্বপ্ন তো ওয়াহী, এই জন্য সবাই স্বপ্নের কথাগুলি শুনতে চায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদেরকে বলল যে, আমি স্বপ্নে এমন এমন দৃশ্য দেখেছি। সব সাহাবী এখন যারা মক্কা থেকে এসেছে হিজরত করে, তারা এখন আবার নিজের দেশে যাওয়ার জন্য পাগল। কেন? অনেক দিন হলে নিজের দেশ থেকে মায়া মহব্বত, সন্তান, স্ত্রী, সম্পদ সব রেখে হিজরত করে আসছে, এখন নিজের দেশে যাওয়ার জন্য পাগল পারা। নবীজি সবাইকে নিয়ে রওনা দিলেন। চলতে চলতে হুদাইবিয়া নামক জায়গা পর্যন্ত যখন গেলেন, যাওয়ার পরে নবীজি অত্যন্ত ক্লান্ত, পরিশ্রান্ত, কারণ নবীজির শরীর বড় তখন টায়ার্ড।
সমস্ত সাহাবীদেরকে বলল, সাহাবীরা আজকে রাত্রে আমরা এই জায়গায় থাকবো, আগামীকাল প্রত্যুষে সকালে আমরা এখান থেকে বের হয়ে আবার মক্কার দিকে যাব। এরপরের ঘটনা কি শুনবেন? এর বাকি কথা শুনবেন ইনশাআল্লাহ। হুজুর আসার আগ পর্যন্ত আমি আলোচনা করব। এর আগে একটা কাজ আছে, আমি নিজে দেখে আসছি আপনাদের এখানে মাদ্রাসার একটা ওই সাইডে কাজ চলতেছে, এখানে প্রায় 200 বস্তা সিমেন্ট লাগবে। আপনাদেরকে আমি বেশিক্ষণ বিরক্ত করব না, আমি যে কথা আটকায় রেখেছি এটাও শেষ করে দিব। এর মধ্যে প্রধান মেহমান আসবে, অতি দ্রুত। কত ইট লাগবে যেন বললো? 20,000 ইট লাগবে। চেয়ারম্যান সাহেব কি চলে গেছে নাকি? ওই চলে গেছে। আরে ফাঁকিত পড়ে গেলাম না আমরা। হ্যাঁ, উনি কিছু দিয়ে গেছে। ভাই এখানে তো জায়গা নাই, একটু বসার, পিছনে বসার জায়গা আছে, আপনার যদি একটু আগা যেতেন। লম্বা টাইম, বেশি না। 200 বস্তা সিমেন্ট লাগবে। আমি সর্বপ্রথমে 1 বস্তা দিব, আমি 500 টাকা দিব এই মাদ্রাসার জন্য ইনশাল্লাহ, আমি সর্বপ্রথম দিব। আসেন আরো কেউ? 200 বস্তা সিমেন্ট লাগবে, আপনারা দিবেন ইনশাল্লাহ। এই যে আমি সর্বপ্রথম দিতেছি ভাই, আসেন কোন আল্লাহর বান্দা। এই যে